আসসালামু আলাইকুম দর্শক, মিথ্যা বলে ধরা খেল নির্বাচন কমিশনার। নির্বাচন ফলাফল বাতিল হতে পারে। নির্বাচন কমিশনার আগে বলে রেখেছিল যে 40% ভোট পড়েছে, অথচ তখনও ফলাফল প্রকাশ করা হয়নি। তাহলে সে কিভাবে জানলো যে 40% ভোট পড়েছে? দর্শক, এই নিয়ে আমরা শেষ পর্যায়ে কথা বলবো। তো শেখ হাসিনা কি আগামী 5 বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে? এই বিষয়ে আলোচনা করবেন আমার দেশের সাংবাদিক মাহমুদুর রহমান। চলুন সেই ভিডিওটি দেখতে থাকি। এই জাতীয় পার্টির মতো রাজনৈতিক যারা কি বলবো দল যদি বলেন আপনি, আমি এদেরকে রাজনৈতিক দল বলি না, এদেরকেও ক্লাউনি বলি আমি। এই ধরনের দোকান, এটা বলা যায় রাজনৈতিক দোকান, এই ধরনের রাজনৈতিক দোকানগুলোর বিলীন হয়ে যাওয়াটা খুব জরুরি আমাদের জাতির স্বার্থে। এবং আমার মনে হচ্ছে এবার একটা সুযোগ এসছে যে এই ধরনের দোকানগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সুযোগ এসছে। আপনি জাতীয় পার্টির দিকে দেখুন, কতজন 30 জন বোধহয় এখন পর্যন্ত উইথড্র করে নিয়েছে, তাদের প্রার্থী পদ উইথড্র করে নিয়েছে 30 জন। এবং তারা কেন উইথড্র করছে? প্রধানত তারা টাকার জন্য উইথড্র করছে। তার মানে হচ্ছে যে জাতীয় পার্টির যে সমস্ত নেতারা কাদের এবং চুন্ন, তারা সরকার থেকে নাকি শত শত কোটি টাকা পেয়েছে, যেটা জাতীয় পার্টির যারা উইথড্র করছে তারা দাবি করছে যে তারা সরকার তাকে কোন রকম বাইল্যাটারাল কোন দাওয়াতে ইনভাইটেশন আর বাংলাদেশকে করা হবে না। 7 তারিখের পর থেকে আপনি দেখবেন মাল্টিল্যাটারাল মিটিং এ হয়তো বাংলাদেশ অংশগ্রহণ করবে, এটা করতেই হয়, একটা রাষ্ট্র চলে, কিন্তু বাইল্যাটারালি তাকে কোনো ডিপ্লোম্যাটিক প্রোটোকল আর শেখ হাসিনাকে দেওয়া হবে না। 2 নম্বর। 3 নম্বর আসুন, এখন আমেরিকা কি কি অ্যাকশন নিতে পারে সেটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি। ভিসা স্যাংশন আসতে পারে, ট্রেড স্যাংশন আসতে পারে, তবে কি আসবে এটা আমার মনে হয় আমাদের ভবিষ্যৎবাণী না করাই ভালো। এটা আমাদের অপেক্ষা করা উচিত যে কি আসবে। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলে দিতে পারি, মিনিমাম যেটা আসবে সেটা একটা ওয়াইড ভিসা স্যাংশন। ওয়াইড বলতে আমি এটা বলছি যে এর আগে ভিসা স্যাংশন আমরা দেখেছি কয়েকজনের নামে এসেছে, এবার আমরা দেখব অনেক একটা বড় গ্রুপের নামে ভিসা স্যাংশন আসবে, আপনারা দেখতে পাবেন এটা 7 তারিখের পরে। এবং এরপরে হয়তো ইউএন অ্যাকশন নিয়ে কি মনে করেন আপনি? আমি আগে একটা কথা বলি যে সেনাবাহিনী আর কত নিচে নামবে, এই প্রশ্নটা আমি করতে চাই সেনা প্রধান এবং জেনারেল সাহেবদের, যে আপনারা আর কত নিচে নামবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আর কত নিচে নামাবেন আপনারা। মানে এই সেনাবাহিনী সম্পর্কে এক সময় দেশের লোক আসলে বেশ ভালোবাসার সঙ্গেই কিন্তু দেশপ্রেমিক শব্দটা ব্যবহার করত, অনেকটা মানে আবেগের সাথে, ভালোবাসার সাথে। আর আজকে দেশপ্রেমিক শব্দটা যদি কেউ ব্যবহার করে সেনাবাহিনীর নামে, তো আপনি কমেন্ট পড়ে দেখবেন, আপনার অনুষ্ঠানেই যদি কেউ দেশপ্রেমিক ব্যবহার করে তো জনগণ কমেন্ট কি দেয় সেই দেশপ্রেমিক সম্পর্কে আপনারা দেখবেন। সেনাবাহিনীকে এতটা ঘৃণিত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কারা দায়ী? দর্শক, বিএনপির মির্জাফররা এসে আওয়ামী লীগে যোগ দিয়েছিল। দেশের এই ক্রান্তি লগ্নে তারা পুরো দেশের মানুষের সাথে মির্জাফরের মতো বেমানে করেছে, কিন্তু বিএনপি থেকে এসে আওয়ামী লীগে তারা কি পেল? কিছুই পেল না। এই বিষয়ে কথা বলেছেন ডাক্তার জাহিদ। চলুন তার কথায় ফিরে যাই। এক ধরনের প্রভাব আছে, এরা প্রত্যেকে আমরা বিট্রেয়ার হিসেবে দেখব, কিন্তু এই 2 দোকানের একটা আলাদা ইম্প্যাক্ট আছে। এই 2 দোকান তৈরি হয়েছিল অত্যন্ত ইভিল একটা ইন্টেনশন নিয়ে। বিএনপি থেকে বেরিয়ে আপনি বিএনপির প্রতি অসন্তুষ্ট থাকলে আপনি বিএনপি থেকে বেরিয়ে গেলেন, ভাল লাগলো না, আপনি নিউট্রাল থাকেন। আপনি যখনই আওয়ামী লীগে গেছেন বা আওয়ামী লীগের সাথে নির্বাচন করছেন, এটাই অন্যায়, যেসব ওই 3 জন ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু এই 2টা দোকান, এদের একটা ভয়ঙ্কর ঘটনা ছিল। কিংস পার্টি, তাদের উদ্দেশ্য ছিল বিএনপিকে ভেঙে সেখান থেকে বেশ কিছু মানুষকে এখানে ঢুকিয়ে তারপর আপনি নির্বাচনে নিয়ে যাবেন। এটা ছিল বিএনপি ছেড়ে ভাগিয়ে আনা। নানানভাবে আপনি চাপ দিচ্ছেন, আপনি লোভ দেখাচ্ছেন, আপনি নানান রকম ভীতি দেখাচ্ছেন, সব কিছু মিলিয়ে আপনার চেষ্টা ছিল বিএনপি থেকে সিগনিফিক্যান্ট নাম্বার অফ লিডার্স এবং সিগনিফিক্যান্ট লিডার্সকে আপনি এনে নির্বাচন করাবেন এই প্ল্যাটফর্মগুলো। তিনি এগিয়ে হাজির হতে পারেন নাই, কিন্তু তাদের মধ্যে যদি সিগনিফিক্যান্ট নাম্বার অফ বিএনপি পলিটিশিয়ানস আর অপোজিশন পলিটিশিয়ানস, আমরা যদি ব্রডার রেসপেক্টে বলি, তাদেরকে যদি নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো তাদের কিছু ভ্যালু হতো, কিন্তু সেটা যেহেতু হয়নি, সেকেন্ডে আর কোনো ভ্যালুর কোনো জায়গা নেই। কেউ কেউ ধারণা করতে পারেন আমি ওই যে তাদেরকে নিয়ে তাদের প্রচারণার সময়কার গল্প নিয়ে একটা ভিডিও করেছিলাম। কেউ কেউ ধারণা করেন যে তার সমর্থকরা এখন তাদের একটা মরিয়া চেষ্টা থাকতে হবে যে তাদের সরকার হয়তো কোনো একটা কিছু দেবেন,
আমি ব্যক্তিগতভাবে মনে করি এই লোকজন তেমন কিছু পাবেন না, যদিও শামসুল মবিনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন হতে পারে, সেটা হচ্ছে তার ক্ষেত্রে সরকারের এক ধরনের মনোযোগ ছিল তাকে জেতানোর জন্য, কিন্তু সেটা পেরে ওঠে নাই। মোটা দাগে মনে করি তাদেরকে কেউ কিছু দেওয়া হবে না। ব্যাপারটা এইরকম, রাজনীতি এইরকমই। আপনার যখন কোনো একটা ইউটিলিটি থাকে, আপনি যদি ইউটিলিটিটা প্রমাণ করতে পারেন, আপনি অনেক কিছু পেতে পারেন, আপনি অনেক কিছু বার্গেইন করতে পারেন। কিন্তু আপনি যদি সেই ইউটিলিটিটা না থাকে, আপনাকে আসলে সেই বার্গেইনিংয়ে পাত্তা দেওয়ার তেমন কিছু না থাকারই কথা। এই ক্ষেত্রে তাই হবে। এদিকে দর্শক, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভুয়া নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। তো বাংলাদেশের এই নির্বাচন নিয়ে এবার একই সুরে কথা বলছে গণমাধ্যমগুলো। বলছে বিরোধী দলের ভোট বর্জনের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়েছে বাংলাদেশে। আল জাজিরা, বুলমার্গ, ফ্রান্স 24, দ্য উইক, আইরিশ এক্সামিনার, CNN ও AFP-তে এই সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সরাসরি সংবাদ প্রকাশ করেছে। বলেছে শেখ হাসিনা একসময় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক প্রবৃত্তির নেতৃত্ব দিলেও বর্তমানে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং নির্মম বিরোধী দমনের অভিযোগ রয়েছে। তার দল যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে তেমন কোনো কার্যকর প্রতিদ্বন্দ্বী ছিল না। একতরফা নির্বাচনে কারচুপির অভিযোগেও তুলে ধরেছে সংবাদ মাধ্যমটি। শিরোনাম ছিল বিরোধী দল ছাড়াই নির্বাচনে বাংলাদেশ। প্যারিসের টেলিভিশন নেটওয়ার্ক, ফ্রান্স 24, ব্রিটিশ সাপ্তাহিক সংবাদপত্র দ্য উইক, আইরিশ জাতীয় সংবাদপত্র আইরিশ এক্সামিনারে প্রকাশিত খবরের শিরোনামেও বিরোধী দলগুলোর ভোট বর্জনের বিষয়টিকে তুলে ধরা হয়েছে। ফ্রান্সের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFP-র শিরোনামেও বলা হয়েছে একই কথা, বিরোধী দল ছাড়াই ভোট হচ্ছে বাংলাদেশে। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN-এর খবরেও বিরোধী দলের ভোট বর্জনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। শিরোনাম ছিল বিরোধীদের বয়কটে ভোট শুরু বাংলাদেশে। নিউ ইয়র্কের সংবাদ মাধ্যম ব্লুমবার্গের শিরোনামে বলা হয়েছে, বিরোধীদের বর্জনের পরও শাসন বাড়াচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ছাড়াই হাসিনা পঞ্চম মেয়াদে আবারও ক্ষমতায় বসার গ্যারান্টির সঙ্গে ভোট কার্য অনুষ্ঠিত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বেলা 3টার শিরোনাম ছিল, সংঘাতময় ও উদ্বেগজনক পরিবেশে নির্বাচন চলছে বাংলাদেশে। এর কিছুক্ষণ পর আরেক শিরোনামে লেখা হয়, 4 ঘন্টায় 20% ভোটও পড়ল না, বাংলাদেশের নির্বাচনী হিংসায় নিহত এক। প্রতিবেদনে বলছে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টায় 20% ভোটও পড়েনি ব্যালট বক্সে। আনন্দবাজার বিকালের আরেক শিরোনামে বলে, বাংলাদেশের ভোটের দিনই প্রতিবেশী ভারতের প্রশংসা হাসিনার গলায়। কি বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী? যার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাধারণ নির্বাচনের দিনেই প্রতিবেশী ভারতের প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আমরা ভীষণ ভাগ্যবান যে ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। ভারতের সব মানুষকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। একই শিরোনাম ছিল দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়াতেও। ভারতের আরেকটি গণমাধ্যম মিন বাংলাদেশের নির্বাচন ভারতের জন্য শেখ হাসিনার পুনর্নির্বাচনের মানে কি, এমন শিরোনাম প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস বলছে, বিরোধীদের অনুপস্থিতিতে ভোট গ্রহণ শুরু। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল, শেখ হাসিনাকে পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তা দিয়ে বাংলাদেশের নির্বাচন শুরু। ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, সহিংসতা এবং বিরোধীদের বয়কটের মধ্যে ভোট দিচ্ছেন ভোটাররা। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের শিরোনাম ছিল, বাংলাদেশে সহিংসতা এবং বিরোধীদের বয়কটের মধ্যে ভোট দিচ্ছেন ভোটাররা। BBC বলেছে, আগের রাতে কেন্দ্রে কেন্দ্রে আগুন।